প্রথমে বলে দিই, এটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা হলো একটা ইনফরমেটিভ ভিডিও। আমাদের কাছে ইনফরমেশন এসছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং যদি আপনারা সেই স্মার্টফোনটি কিনতে চান, তার আগে এই ভিডিওটি দেখা আপনার পক্ষে খুব জরুরি। এবং একটা কথাই বলবো যে আমরা আজকাল ছুটছি হাই রিফ্রেশ রেট ডিসপ্লের জন্য, আমরা ছুটছি অ্যামোলেডের জন্য, আমরা ছুটছি পারফরমেন্সের জন্য, আমরা ছুটছি ক্যামেরার জন্য, বাট একবারও কিন্তু আমরা সফটওয়্যার যে এক্সপিরিয়েন্স তার জন্য ছোটাছুটি করি না। তবে এমনই একটা আপকামিং স্মার্টফোন আসছে যেটা আপনার বাজেটের মধ্যে, আপনার বাজেটের থেকেও কমের মধ্যে, যেখানে আপনি পাবেন হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, টেলিফোটো লেন্স, অসাধারণ ব্যাপার। তো আজকে এইরকমই একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, সেটা ইনফিনিক্সের পক্ষ থেকে, ইনফিনিক্স নোট 11 অ্যান্ড 11 প্রো। তবে কিছু এমন কথাও বলবো যেটা হয়তো আপনাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো ভিডিওটা দেখা চাই। আমি সুমন, গ্যাজেটস বাংলা থেকে। ব্র্যান্ডটির নাম ইনফিনিক্স। ইনফিনিক্স ভালো কাজ করছে, অন্তত অন্যান্য যে ব্র্যান্ডগুলো তাদের থেকে ভালো কাজ করছে, এটা বলতে আমার কোনো জায়গায় অসুবিধা নাই। তবে ইনফিনিক্সের স্মার্টফোন কেনা মানে আমার মনে হয় কিছু একটা জায়গায় রিস্ক থাকে। রিস্কটা কীরকম? যেমন তাদের সফটওয়্যার যে ইউআই এক্সপিরিয়েন্স, সেটা আজ পর্যন্ত তারা ঠিক করলো না। এক্সওএস, হয়তো চিতা বা চিতা বিপিতা, এরকম মানে ব্যাপারটা হলো তাদের ইউআই অনেক বাগস থাকে এবং ইউআইটা সঠিক মানে মূল্যায়ন করলে আপনি দেখবেন অন্যান্য ইউআইয়ের থেকে অনেক কম। তার মানে তাদের ডেভেলপার টিম সেটা খুব উইক, তাদের কাজ করতে হবে সেই ইউআইতে। তাদের আফটার সেলস সার্ভিস, সেখানেও কিন্তু তাদের গলতি আছে। কারণ আমি নিজে দেখেছি ইনফিনিক্সের সার্ভিস সেন্টার হাতে গুনে কয়েকটি সিটিতে বর্তমান। কারণ আপনি যত ছোট গ্রাম থেকে বাস করুন বা ছোট শহর থেকে, শহরের অলিগলি যে কোনো জায়গা থেকে আপনার সার্ভিস লাগবেই লাগবে, কিন্তু সেই মুহূর্তে আপনার একটা সার্ভিস সেন্টার চাই, আপনি গুগলে খুঁজেও পাবেন না। কারণ তাদের সার্ভিস সেন্টার হাতে গোনা মাত্র নাম কয়েকটি। চলে আসি ইনফিনিক্স নোট 11, 11 প্রো। এই দুটি স্মার্টফোন নোট সিরিজের মধ্যে আসছে, কিন্তু একটা জিনিস জানবেন, ইনফিনিক্স মানেই হলো মিডিয়াটেকের প্রসেসর। তাই ইনফিনিক্সের এই দুটি স্মার্টফোনেও মিডিয়াটেকের প্রসেসর আমরা পেয়ে যাব। তার আগে আপনাদের বলে দিই এর লঞ্চ কবে। ডিসেম্বর এন্ডের দিকে আমরা ইনফিনিক্স নোট 11 অ্যান্ড 11 প্রো পেয়ে যাব, আর মোস্ট প্রবাবলি আমরা জানুয়ারিতেও পেতে পারি। তবে আসছে দুই বাংলায়। প্রাইস নিয়ে আমি কিছুটা বাদে বলবো। তবে একটা কথা মনে রাখবেন, সস্তার দিকে সর্বদা চলবেন না, ছুটবেন না। সব সস্তার জিনিস টেকসই হয় না। এবং একটা কথাই বলতে চাই, আপনারা আমায় ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক টাইক তো আপনারা করেন, তবে যেটা করবেন সেটা হলো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে গ্যাজেটস বাংলা ফ্যামিলির, অবশ্যই সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। ইনফিনিক্স নোট 11 এবং 11 প্রো দুটি স্মার্টফোনের যদি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দেখি, তাহলে অ্যাজ ইউজুয়াল, বাট এবার কিন্তু একটু বক্স টাইপ ডিজাইনে আমরা পাচ্ছি। এবং ক্যামেরার মডিউলটাও কিন্তু এবার ইনফিনিক্স চেঞ্জ করেছে। আপনি বলতে পারেন ইন্সপায়ার্ড ফ্রম বা ইন্সপায়ার্ড বাই OnePlus। তবে এবার যেটা ভালো লেগেছে, বেশ একটু স্লিম এবং কার্ভি ডিজাইন, তবে আবার পলিকার্বনেটেড ডিজাইন, মানে ইউজ করা হয়েছে প্লাস্টিক। এবং সাইডে যে ফ্রেম সেটাও হলো পলিকার্বনেটের। আমরা যদি ডিসপ্লের ক্ষেত্রে যাই, তাহলে দেখব ইনফিনিক্স নোট 11 প্রোতে 6.95 ইঞ্চেসের একটা ডিসপ্লে, ফুল এইচডি প্লাস 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে। আর যদি আমরা ইনফিনিক্স নোট 11 দেখি, তাহলে সেখানে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস 60 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে। তবে কোথায় প্রবলেম জানেন তো? ওই যে ওয়াটার ড্রপ নচ নোট 11-এ, ওটা কিন্তু আমার ভালো লাগেনি, কারণ আজকের ডেটে সেটা চলে না। বাই দ্য ওয়ে, এখানটায় আমরা কোন গ্লাস প্রোটেকশন পাচ্ছি সেটাও কিন্তু কনফার্ম নয়। তারা যেটা পাঞ্চল সেটা দিয়েছে তারা প্রোতে, তবে ভালোই লাগছে। তবে ওয়াটার ড্রপ আজকের দিনে চলে না। তবে ডিসপ্লে অ্যামোলেড দেওয়া হচ্ছে, বাট অ্যামোলেড মানে কিন্তু হাই মানে প্রাইসের অ্যামোলেড না, ওই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই রকমই একটা অ্যামোলেড। আর চিন ফিনগুলো বেশ কমই লেগেছে আমার। সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এখানে অ্যামোলেড থাকা সত্ত্বেও তারা সাইডে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে। তবে হ্যাঁ, ফুল এইচডি প্লাস 120 হার্টস 60 হার্টস ডিসপ্লে ঠিকই আছে। আমরা এবার কথা বলবো কী কী ভ্যারিয়েন্টে পাবো। আমরা ইনফিনিক্স নোট 11
ইলেভেন এই ফোনটি 4GB 64GB 128GB এবং 6GB ভ্যারিয়েন্টেও পাবো এবং এখানটায় যে সিম স্লট সেটা দুটো প্লাস একটা মাইক্রো এসডি কার্ডের থাকবে। আর ইনফিনিক্স নোট 11 প্রোতে আমরা 6GB 8GB করে ভ্যারিয়েন্ট পাবো, 64 128। তবে 64 ভ্যারিয়েন্টটা ইন্ডিয়াতে আসবে কিনা জানি না, তবে সস্তায় লঞ্চ করলে আমার মনে হয় 64GB এখানটায় লঞ্চ করা উচিত, মানুষ নিতে পারে। আমরা আরেকটা জিনিস এখানে দেখবো, সেটা হলো প্রসেসর। ইনফিনিক্স নোট 11-এ আমরা পেয়ে যাব মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর। আমরা রেডমি প্রাইম 5-এ পেয়েছিলাম, তো পারফরমেন্স ঠিকই আছে, তবে হাই এন্ড গেমিংয়ের জন্য এটি কিন্তু আপনাদের আমি রেকমেন্ড করব না। এবং ইনফিনিক্স নোট 11 প্রোতে আমরা পেয়ে যাব মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর। আমার কথা হলো এটাও ভালো, তবে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই প্রসেসর না দিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে একটু প্রাইসটা বাড়ালে কোনো ক্ষতি হতো না। তো অ্যাজ ইউজুয়াল আমরা মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি। অবভিয়াসলি বোথ ফোন দুটি হলো 4G স্মার্টফোন। আমরা এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাবো 4G প্লাস। এবং এই দুটি স্মার্টফোনে যদি আমরা ক্যামেরা দেখি, নোট 11-এ আমরা 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবো এবং ইউজলেস আর দুটি সেন্সার। আর তার সঙ্গে একটা চমৎকার ব্যাপার, আপনারা জানেন ইনফিনিক্স VG একটা সেন্সার লো লাইটের জন্য ইউজ করে। কি কাজ তার! ইনফিনিক্সের রিভিউ আপনি আমার যে চ্যানেলে দেখবেন, কোনো কাজ নাই তার, শুধু মন ভুলানো, লোক ঠকানো। ইনফিনিক্স নোট 11 প্রোতে আমরা 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 13 মেগাপিক্সেলের টেলিফোটো এবং আবার সেই ইউজলেস ক্যামেরা। আর সামনে দুটিতেই আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাব। তো কথা হলো যে তাদের 16 মেগাপিক্সেলের সেলফি আপনি জানেন যে কীরকম, ফেস বিউটি সবই থাকে, তবে কোন সেন্সার তারা ইউজ করছে তাদের ক্যামেরায়, 64 বা 50 যেটাই হোক না কেন, ওটা কিন্তু ক্লিয়ার করে বলা উচিত। আমার যতদূর ধারণা এবং অভিজ্ঞতা, তারা হয়তো ওমনিভিশনের সেন্সার ইউজ করবে। দেখা যাক, এবার তাদের উপর নির্ভর করছে। দুটি স্মার্টফোনে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাব আর 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং আমরা ডুয়াল স্পিকার দুটি স্মার্টফোনে ইনফিনিক্স নোট 11 অ্যান্ড 11 প্রো দুটিতেই পেয়ে যাব। এবং অ্যান্ড্রয়েড 11 তার সঙ্গে আপনারা সবাই জানেন যে XOS সেটা পেয়ে যাব। তো 3.5mm জ্যাকও থাকবে। তো এই নিয়ে আমাদের ইনফিনিক্স নোট 11 অ্যান্ড 11 প্রো। আমার কথা হলো একটু ওয়েট করবেন। লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে, রিভিউ দেখার সঙ্গে সঙ্গে, আনবক্সিং দেখার সঙ্গে সঙ্গে এক্সাইটেড হয়ে যতই কম দামে লঞ্চ হোক নেবেন না। কারণ আপনারা জানেন রেডমির পক্ষ থেকে নোট 11, রেডমি নোট 11 প্রো, রেডমি নোট 11 প্রো ম্যাক্স আসছে। ওইদিকে শাওমির পক্ষ থেকে হাইপার চার্জ 11 মি 11 হাইপার চার্জ, মি 11i এইগুলোও কিন্তু আসছে। আবার রেডমি নোট 11 টিও আসছে। তাহলে ফোনের যে দাম সেটা যদি দেখেন যে মোটামুটি কাছাকাছি, তাহলে কেন আমি এটা নেব, কেন আমি ওইটা নেব না? রেডমি নোট 11 সিরিজ, যেটা সবথেকে ভালো আপনাকে এক্সপিরিয়েন্স দেবে অ্যাটলিস্ট। তো এই ছিল আমার বেশ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা। এবং আরেকটা কথা বলতে চাই যে যদি ইনফিনিক্স ইন ফিউচার তাদের সফটওয়্যারটাকে ঠিক করে দেয়, ইউজার এক্সপিরিয়েন্স, সার্ভিস সেন্টার যদি অ্যাভেলেবেল করে দেয়, কোনো ক্ষতি নাই, তারাও ভালো চলবে বস। আর একটা কথা, প্রাইস কত ইন্ডিয়াতে শোনা যাচ্ছে, কারণ পাকিস্তানে এটা আফ্রিকান কান্ট্রিতে এটাগুলো লঞ্চ হয়ে গেছে, কিন্তু ইনফিনিক্স নোট 11 এবং 11 প্রোর যদি আমরা দাম বলি, তাহলে ইনফিনিক্স নোট 11 নিয়ার অ্যাবাউট 13,000 ইন্ডিয়াতে, আর বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 18,000-এর কাছাকাছি। আর ইনফিনিক্স নোট 11 প্রো ওটা মোটামুটি আমার মনে হয় 20,000-এর মধ্যে লঞ্চ হবে, আর বাংলাদেশের ভাই বন্ধুদের কাছে 25 থেকে 26। তো টেলিফোটোর লোভ, অ্যামোলেডের লোভ, হাই রিফ্রেশ রেটের লোভ, এইটা দেখে সিদ্ধান্ত নেবেন না রেডমি নোট 11 সিরিজের জন্য ওয়েট করবেন। আরও অনেক ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।